যারা অন্য মুসলমানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, এক হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নূরের তৈরি আসনের মধ্যে সমাসীন করে দিবেন। এদেরকে দেখে নবী রাসূলগণ ঈর্ষা করবেন, বলবেন হাজ হাসরের মাঠে এরা এত বেশি মর্যাদা পেল কেন? বলা হবে এরা হচ্ছে সেই সকল মানুষ, এদের দিল আর মন এত উদার, এরা কারো প্রতিহিংসা রাখতো না, বরং তারা তাদের মোমেন ভাইদেরকে ভালোবাসতো, মহব্বত করত। এই জন্য হাসরের মাঠে আল্লাহ তাদেরকে আজ এই সম্মান দিয়েছেন। আবার আপনার সারা বছরের আমলনামা আল্লাহর দরবারে যেই মাসে পেশ করা হয়, জোরে বলেন তো সেই মাসটার নাম কি? কেন? এর কারণ কি? কারণ হলো পরবর্তী মাস রমজান, এটা বাজেটের মাস। কারণ ওই মাসের শেষে আছে লাইলাতুল কদর, ওইটা ভাগ্য রজনীর রাত, সব কিছু ওই রাতে লিপিবদ্ধ করা হয়। তো পরবর্তী মাসে তো বাজেট বা ভাগ্য রজনীর রাত আছে, এই জন্য আগের মাসে বার্ষিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? নবীজি বলছেন কেন রাখবো না বলো, কারণ এই মাসে তো আল্লাহর সামনে আমার আমলনামা বার্ষিক আমলের হিসাব পেশ করা হবে। ফেরেশতা যখন আমার আমলনামা আল্লাহর কাছে দিবে, আল্লাহ যেন আমার আমলনামাটা হাতে নিয়েই দেখেন আমি তখনও রোজাদার অবস্থায় ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে যেহেতু নবীজি রোজা রেখেছেন, আমাদের করণীয় কি? এই মাসে আমাদেরকেও যথাসাধ্য নফল রোজা রাখার চেষ্টা করা। কারণ রমজান মাস শুরু হওয়ার আগেই যদি আমরা এই মাসে কিছু কিছু নফল রোজা রাখি, তাহলে দেখা যাবে রমজানেরও একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিকে নবীর সুন্নত আদায় হলো, অন্যদিকে প্রস্তুতি হলো, আর আরেকদিকে আরেকটা ফায়দা হবে। সেটা কি? আমাদের আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের আমলনামা খুলে দেখবেন আমরা রোজাদার অবস্থায় আছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেজন্য রমজানের আগের এই শাবান মাসকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিশেষ করে রমজান মাসের আগে এই শাবান মাসে 6টা কাজ কমপ্লিট করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। রমজান মাস আসার আগে এই চলতি শাবান মাসেই রমজানের প্রস্তুতি হিসাবে এই 6টা কাজ আমাদের করা দরকার। 1 নাম্বার, আমাদের কারো যদি পূর্ববর্তী বছরের রমজানের রোজা কাজা থাকে, বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে, আপনাদেরও থাকতে পারে, অসুস্থতা, সফর কিংবা অন্যান্য কারণে যাদের রোজা কাজা হয়ে গিয়েছিল, রমজান মাস আসার আগেই বিগত বছরের কাজা রোজাগুলো আমরা আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। 2 নাম্বার যে প্রস্তুতি আমরা নিব, আমাদের দেশে অনেকে রমজান মাসে যাকাত দেন, রমজানে অনেকেই যাকাত দেন, কিন্তু অসংখ্য সাহাবীরা রমাদানের রোজা আসার আগে যাকাত দিতেন, রমজান মাসের আগেই যাকাত দিতেন। কেন যাকাত দিতেন? কারণ রমজানের আগে যদি আমরা যাকাত আদায় করি, তাহলে অনেক অসচ্ছল বেকার অনেক মানুষ আছে, কিংবা অনেক অসচ্ছল পরিবার আছে যাদের অন্তত রমজান মাসে সুন্দর করে চলার এবং ইবাদত বন্দেগীর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি দিলেন গিয়ে রমজানের 20 রমজানে, রমজান তো 20টা চলেই গেল, আপনি 20 দিন আগে দেন, তাহলে এই লোকটা রমজান মাস সুন্দরভাবে কাটানোর জন্য সেও একটা পরিকল্পনা নিতে পারবে। এজন্য রমজানের প্রস্তুতি হিসাবে আমি অনুরোধ করব, যাকাত রমজান মাসের আগেই আদায় করে ফেলুন। 3, রমজানের হিসাব নিকাশ করতে থাকেন, এতে করে নিজের মধ্যে উৎসাহ উদ্দীপনা আরম্ভ হবে। যেমন আজকে তো শাবান মাসের কত তারিখ? 14 তারিখ, তার মানে আর 14 বা 15 দিন আছে। এইভাবে করে রমজানের কাউন্টডাউন আরম্ভ করেন, তাতে করে রমজানের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ। তারপরে 4 নাম্বার, রমজানের প্রস্তুতি হিসেবে 4 নাম্বার যে কাজ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শাবান মাসে রোজা রেখেছেন, আপনিও আল্লাহর নবীর অনুসরণে এই মাসে নফল সিয়াম পালনের চেষ্টা করুন। 5 নাম্বার, রমজান মাস আসার আগে সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করুন, কিভাবে আপনি এবছরের রমজানকে ইফেক্টিভ করে তুলবেন। 6 নাম্বার, রমাদান আসার আগে রমাদান সম্পর্কিত পড়াশোনা একটু বাড়ান, রমাদান সম্পর্কিত দার্স, আলোচনা, সেমিনার
প্রশ্নোত্তরে অংশগ্রহণ করুন, রমাদান সম্পর্কে, রোজা সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করুন। কারণ জেনে বুঝে আমল করার মধ্যে যে মজা আছে, না জেনে না বুঝে আমলে ততটা মজা নাই। এই 6টা প্রস্তুতির কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই শাবান মাসের একটি বিশেষ রাত আছে, বিশেষ ফজিলতপূর্ণ একটি রাত আছে, যেই রাত হলো আজকের রাত, আজকের দিবাগত রাত। এই রাতকে আমাদের দেশের মানুষেরা বলেন শবে বরাত। শবে বরাত এই শব্দটি কোরআন কিংবা হাদিসের কোনো পরিভাষা নয়। কোরআনে কারিমে এই শবে বরাত সম্পর্কিত কোনো আলোচনা না থাকলেও বিভিন্ন হাদিসে এই রাতের ফজিলত বর্ণিত হয়েছে, সুবহানাল্লাহ। এবং হাদিসের পরিভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যরাত্র বা অর্ধ শাবানের রজনী। তো কোরআন হাদিসের পরিভাষাগুলো প্র্যাকটিস না করতে করতে এই শব্দগুলো আমাদের কাছে এখন দুর্বোধ্য, অনেক কঠিন হয়ে গিয়েছে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোরআন হাদিসে বর্ণিত পরিভাষাগুলো আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের অভ্যাসে পরিণত করা দরকার। এই যে আজকের এই রাতকে যুগ যুগ ধরে আপনারা শবে বরাত বলছেন, শবে বরাত বলায় তো কোনো গুনাহ নাই, কিন্তু আপনি কোরআন হাদিসের পরিভাষা যদি বলেন, কোরআন হাদিসের পরিভাষা বললে দেখবেন এটার সৌন্দর্য আরো বাড়বে। এজন্য আসুন আমরা একবার এই রাতে, এই রাত্রের যে নাম আছে হাদিসে, একবার সবাই বলি তো যেভাবে হাদিসে নামটা এসেছে। আমার সাথে বলেন লাইলাতুন নিসফে মিন শাবান। দেখছেন অনেকের বলতে গেলে পেস লেগে যায়, তাই না? আমরা একটু প্র্যাকটিস করাই দিই, তাইলে হয়ে যাবে। আমরা একটু ভেঙে ভেঙে বলি, বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। খুব সহজ কথা। আবার বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান। আরো শর্ট করে দিই, আরেকটু শর্ট করে দিই। ওইটা শর্ট করলে হাদিসের মতো হয় না আর কি, কারো যদি পেস লেগে যায় বলতে গেলে, তাহলে আরো শর্ট করে বলবেন নিসফে শাবান। কি বলবেন? নিসফে শাবান। কিন্তু কথাটা পূর্ণাঙ্গ হয় না, চেষ্টা করবেন পরিপূর্ণ করে বলার। লাইলাতুন নিসফে মিন শাবান, এটার অর্থ কি? লাইলাতুন মানে তো রাত, নিসফ মানে অর্ধেক, মিন শাবান মানে শাবান মাসের, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। তো আজকে তো 14 দিন শেষ, আজকে যে রাত এটা হলো শাবানের মধ্য রজনী বা অর্ধ শাবানের রাত, যেটাকে আমরা আমাদের দেশে কি বলি? শবে বরাত বলে থাকি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, মূলত এই যে শবে বরাত, এই শব্দটি নামকরণ হয়েছে একটি অসতর্ক ব্যাখ্যা থেকে। অনেকে মনে করেন যে শবে বরাত মনে হয় ভাগ্য রজনী। শবে বরাত এই শব্দটি তো ফার্সি, এটা বাংলা নয়, ফার্সি শব্দ। শবে মানে রাত আর বরাত মানে ভাগ্য, মানে ভাগ্য রজনীর রাত। আসলেই কি শবে বরাত ভাগ্য রজনীর রাত? জোরে বলেন না। খেয়াল করুন, আমাদের দেশে এই শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান, অর্ধ শাবানের রাত, এই মধ্য শাবানের রজনীকে ঘিরে রয়েছে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, আবার রয়েছে ছাড়াছাড়ি। দুই গ্রুপ আছে। এক গ্রুপ শবে বরাত স্বীকারই করে না, বলে শবে বরাত বলতে ইসলামে কিছুই নাই। এরাও সীমালঙ্ঘনকারী, কারণ এরা ছাড়তে ছাড়তে সব ছেড়ে দিয়েছে। আর কেউ কেউ বলে শবে বরাত আছে মানে এটার ফজিলত অনেক বেশি, ফজিলত অনেক বেশি, ঠিক আছে, কিন্তু তারা এই ফজিলত বাড়াতে বাড়াতে মাত্রাতিরিক্ত এমন এমন কাজ করে যার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। এই দুই গ্রুপই হলো পথভ্রষ্ট। এই দুই গ্রুপই হলো পথভ্রষ্ট। যারা মনে করে শবে বরাত ইসলামেই নাই, কোরআন হাদিসে নাই, এরাও সঠিক বিষয়টা জানে না। আবার যারা মনে করে আছে, আর আছে মনে করে করতে 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 এমন জায়গায় নিয়ে যায় যার সাথে কোরআন বা হাদিসের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা থাকবো কোন দলে?
আমরা থাকবো সেই দলে। এটার ফজিলত যতটুকু আছে আমরা ঠিক ততটুকু ফজিলত জেনে তারপরে এর উপরে থাকবো, বাড়াবো না, কমাবো না। সম্মানিত উপস্থিতি, মূলত একটি অসতর্ক ব্যাখ্যা থেকে এই শবে বরাতের নাম হয়েছে। কিন্তু কেউ যদি এটাকে আরবিতে বলে লাইলাতুল বারাআহ বা লাইলাতুল বরাত, অসুবিধা নাই। তো আরবিতে তো লাইলাতুন মানে রাত আর বারাআহ মানে মুক্তি, তাহলে অর্থ হবে মুক্তির রাত, ক্ষমার রাত। আসলে হাদিসেও আছে এই রাত হলো মুক্তির রাত, এই রাত ক্ষমার রাত। আল্লাহ দুই শ্রেণীর মানুষ ছাড়া বাদ বাকি সবাইকে এই রাতে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে তো বোঝা গেল লাইলাতুল বরাত বললে কোনো অসুবিধা নাই, অর্থ ঠিকই আছে। লাইলাতুল বরাত মানে মুক্তির রাত, ক্ষমার রাত। ওই পেশ লাগে ফার্সিতে যখন বলে শবে বরাত, তখন ফার্সিতে বাংলা করলে পরে এই ফার্সি বলার পরে এটাকে বাংলা অনুবাদ করলে অর্থ দাঁড়ায় কি? ভাগ্য রজনী। মূলত সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতের অপব্যাখ্যা থেকে এর নামকরণ হতে পারে। সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই এই কোরআনকে আমি এক বরকতময় রজনীতে নাজিল করেছি। এখানে কেউ কেউ লাইলাতুম মুবারাকা দ্বারা শবে বরাতকে উদ্দেশ্য করেন না। এখানে লাইলাতুম মুবারাকা বরকতময় রাত দ্বারা কোরআন নাজিলের রাত উদ্দেশ্য। আর কোরআন কোন রাতে নাজিল হয়েছে সেই রাতের কথা স্পেসিফিক সুনির্দিষ্ট করে কোরআনে বলা আছে না নাই? সেই রাত কোন রাত? আল্লাহ তো ওই রাতের নামে সূরাও দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই এই কোরআনকে কদরের রাতে নাজিল হয়েছে। সুতরাং যেখানে আল্লাহ কোরআনে সুনির্দিষ্ট করে বলেছেন কদরের রাতেই কোরআন নাজিল হয়েছে, সুতরাং শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এটা বলা কোরআনের অপব্যাখ্যা আর বাড়াবাড়ি ছাড়া আসলে আর কিছুই না। এখন আমরা প্রশ্ন করতে পারি যে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, তো সেই কদরের রাত কি শাবান মাসে না রমজান মাসে? এই জবাবও কোরআনে আছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়া, রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করেছেন কে? তো যদি লাইলাতুল কদর শাবানের ভেতরে থাকতো তাহলে কোরআনের আয়াত এভাবে নাজিল হতো, শাহরু শাবান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কিন্তু এখানে তো শাহরু শাবান নাই, আছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি এই কথাগুলো এজন্য বলছি, এখন তো ফেসবুক ইউটিউব আছে, এই ফেসবুক ইউটিউবে আপনারা দেখবেন অনেক সময় অনেক হুজুররাও এই আয়াতগুলোর এই যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা বলে তারপর বলে এই রাত দ্বারা শবে বরাত উদ্দেশ্য। আশ্চর্য কথা ভাই, যে সকল বিষয়গুলো কোরআনে স্পষ্ট করা আছে ওখানে আপনি নিজে পেশ লাগান কেন? হুদাই মানুষকে আর যন্ত্রণায় ফেলিয়েন না। যদি বিষয়টা কোরআনে না থাকতো তাহলে আপনি বলতে পারতেন, তো বিষয়টা তো কোরআনেই আছে। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? সবাই বলেন, কোরআনে সুনির্দিষ্ট করে বলা আছে না? আচ্ছা, আবার ওই রাতটা কোন মাসে, ওই মাসের কথাও বলা আছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এবার যে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতের ব্যাপারে আল্লাহ সূরা দুখানের পরবর্তী আয়াতে অর্থাৎ 4 নম্বর আয়াতে বলছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই কোরআন নাজিলের এই রাতে সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা করা হয়, অর্থাৎ এই রাত হলো ভাগ্য রজনীর রাত। সুবহানাল্লাহ। তাহলে ভাগ্য রজনীর রাত শবে বরাত না শবে কদর? জোরে বলেন, শবে বরাত না শবে কদর? শবে কদর, লাইলাতুল কদর। সুতরাং লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে কদর, শবে বরাত যেটা আমরা বলি আমাদের দেশে, এই শবে বরাতকে ভাগ্য রজনীর রাত বলা এটা কি যথোপযুক্ত না বাড়াবাড়ি? জোরে বলেন। তাহলে প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে এই রাতের কি কোনো ফজিলত নাই? অবশ্যই আছে। এই লাইলাতুন নিসফে মিন শাবান, অর্ধ শাবানের রাত, মধ্য শাবানের রাত, বা আমরা আমাদের দেশে যে রাতকে বলি শবে বরাত, এই শবে বরাত
এই রাতটি অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ। এই রাত হলো রহমত আর মাগফিরাতের রাত। সুবহানাল্লাহ। কারণ এই রাতের ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টির দিকে তিনি দৃষ্টিপাত করেন, অতঃপর দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে তিনি ক্ষমা করে দেন। এই মধ্য শাবানের রজনীতে যে দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন না, এর মধ্যে এক শ্রেণী হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে। দুই নম্বর শ্রেণী হলো যারা অন্তরের মধ্যে অন্য মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া এই রাতে বাদবাকি সবাইকে যিনি মাফ করে দেন তিনি কে? তাহলে হাদিস থেকে বোঝা গেল এটা ফজিলতপূর্ণ রাত, এটা এক নম্বরে রহমতের রাত। রহমত কিসের রাত? কারণ এই রাতে আল্লাহ রহমতের নজরে সৃষ্টিকুলের দিকে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিস থেকে এক নম্বর ফজিলত বের করলাম, এটা রহমতের রাত। এই হাদিস থেকে দুই নম্বর যে ফজিলত আমরা বের করলাম সেটা হলো এটা ক্ষমার রাত, মাগফিরাতের রাত। আল্লাহ এই রাতে ক্ষমা করেন, তবে দুই শ্রেণীকে আল্লাহ ক্ষমা করেন না। এই দুই শ্রেণী শবে বরাতে মাফ পাবে না, এরা ক্ষমা পাবে না, এরা ক্ষমা থেকে বঞ্চিত। তারা কারা? এক নাম্বার কারা? জোরে বলেন, এক নাম্বার কারা? মুশরিক, আল্লাহর সাথে শিরককারী, এরা ক্ষমা পাবে না। দুই আরেক শ্রেণী কারা? যারা হিংসা বিদ্বেষ লালন করে, হিংসা করে, হিংসা হিংসা আর হিংসা, অন্য মুসলমানের প্রতি অন্তরে হিংসা লালন করে। আচ্ছা, হিংসার রোগটা কি আমাদের সমাজে কম না বেশি? আপনাদের কথা কি বলতাম, আমাদের মতো হুজুরদের ভিতরেও হিংসা আছে, এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে আমি দেখেছি হুজুররা আরো বেশি হিংসিত হয় কিছু কিছু ক্ষেত্রে। তো হিংসা এটা বড় মারাত্মক ব্যাধি। এটা এমন এক ব্যাধি, আমি বলি এটা এমন এক আগুন, এই আগুনে নিজেই নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, কারো কিছুই হবে। এটা বড় মারাত্মক রোগ, হিংসা, নিন্দা। তো এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই শবে বরাতে, আজকের এই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী, আজকের এই শবে বরাতের রাতে সবাই মাফ পেলেও এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করবেন না। এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, এরা আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হবে। এক নাম্বার যারা আল্লাহর সাথে শিরিক করে, এরা মাফ পাবে না, এরা কোনো ক্ষমা পাবে না। আজকের এই শবে বরাতের রাতে আল্লাহ সবাইকে মাফ করলেও আল্লাহ এদেরকে মাফ করবেন না। কারণ কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনার নাম হলো আল্লাহর সাথে শিরক করা। আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। যারা আল্লাহর সাথে শিরক করে তারা এই রাতে কোনো ক্ষমা পাবে না। দুই নাম্বার, যারা অন্য মুসলমানের প্রতি অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ লালন করে, হিংসা নিন্দা জমা করে রাখে, এদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। হিংসা করে, তার পাশের বাড়ির একজন তার থেকে আগায় গেছে, দেখতেই পারে না, হিংসা আর হিংসা। একসাথে পড়ালেখা করলো, একজন এগিয়ে গিয়েছে, দেখলেই তার অন্তরে জ্বালাপোড়া শুরু হয়, এ ক্ষমা পাবে না। যে কোনো মুসলমানের প্রতি কোনো বিষয় নিয়ে যদি সে হিংসা নিন্দা তার অন্তরে জমা রাখে, এই হিংসুককে আল্লাহ তাআলা আজকের এই শবে বরাতের রাতে কোনোভাবেই মাফ করবেন না। তবে তারা যদি তওবা করে ফিরে আসে সেটা ভিন্ন কথা, মাফ করে দিবেন কে? তওবাকারীদেরকে তো আল্লাহ মাফ করেন। আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমত তার চাইতে বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, হিংসা এটা বড় মারাত্মক একটা ব্যাধি। আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসার ব্যাপারে সাবধান হও, হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার। এত সুন্দর উপমা আল্লাহর নবী দিয়েছেন, আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়,
তেমনি হিংসা নিন্দা একজন মানুষের যত নেক আমল আছে সকল নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। কত মারাত্মক! একজন সুবহানাল্লাহ পড়ছে, উনি জিমাই জিমাই ওয়াজ শুনে। কোথায় সুবহানাল্লাহ বলা লাগে আর কোথায় মাআযাল্লাহ বলা লাগে এটাও জানতে হবে। এখানে বলতে পারেন মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করেন, তাই না? আল্লাহর কাছে পানাহ চাই, এটা বলতে পারেন। তো ঘুমায় যাইয়েন না আবার, কারণ এমনিতেই তো জুমার দিনে কুরআন হাদিসের আলোচনা শুরু হলে সাকিনা নাজিল হওয়া আরম্ভ হয়। এই সাকিনা পাই আবার ঘুমায় যাইয়েন না, একটু সজাগ থাকেন। কি বলা হলো এই হাদিসে? দেখেন, এটা এমন এক পাপ, আপনার কষ্ট করে করে করা নেক আমলগুলো এই বদামলের কারণে ধ্বংস হয়ে যাবে। আপনার রাত জাগা তাহাজ্জুদ, আপনার কষ্ট করে 5 ওয়াক্ত নামাজে আসা, আপনার রোজা রাখা, আপনার দিনের পথে চলা, নেক আমলের মধ্যে কষ্ট আছে না ভাই? কষ্ট ছাড়া আমল হয় নাকি? কষ্ট ছাড়া তো কোনো আমল হয় না। এই যে কষ্ট করে করে করা নেক আমলগুলো জ্বলে পুড়ে ছাই হবে, ধ্বংস হয়ে যাবে। কি থাকলে অন্তরে? জোরে বলেন, কি থাকলে? চিন্তা করেছেন আমার আপনার কষ্ট করে করে করা নেক আমলগুলো সব বরবাদ হয়ে যাবে শুধু যদি আমার আপনার অন্তরে কি থাকে? হিংসা থাকে। তাহলে চিন্তা করেন তো, হিংসুকদের মতো ব্যাকুল দুনিয়াতে আর কেউ নাই। হিংসুকদের মতো ব্যাকুল দুনিয়ায় আর কেউ নাই। এদেরকে ব্যাকুল বললাম আমি কেন? এটা এমন এক ব্যাকুল, কষ্ট করে ফজরের নামাজ আদায় করে জোহর আসর মাগরিব এশা সব পড়ে, সারাদিন অন্য মানুষকে হিংসা করে। এমন ব্যাকুল, তার 5 ওয়াক্ত কষ্ট করে আদায় করা নামাজগুলো বাতিল হয়ে গেল, বরবাদ হয়ে গেল, ধ্বংস করে ফেললো শুধুমাত্র অন্তরে কি রাখার কারণে? হিংসা রাখার কারণে। তাহলে বুদ্ধিমান মানুষরা কি অন্যের প্রতি হিংসা দেখায় না দোয়া করে? জোরে বলেন। মানুষের জন্য বেশি বেশি দোয়া করবেন। কেউ উন্নতি সমৃদ্ধি করছে, এগিয়ে যাচ্ছে, বলেন তাকে দেখলে, ভাই আপনাকে দেখলে ভালো লাগে, আল্লাহ আপনাকে আরো উন্নতি দান করেন। এই কথাটা যে বললেন, আল্লাহর রাসূল বলেছেন তুমি তোমার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, ফেরেশতা তোমার জন্য আমার কাছে দোয়া করবে। আমি আপনার জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে নেক হায়াত বাড়াও। ফেরেশতা তখন বললে, আল্লাহ দোয়াকারী বান্দাকেও তুমি নেক হায়াত দাও। তাহলে হিংসায় লাভ না দুয়ায় লাভ? জোরে বলেন, হিংসায় লাভ না দুয়ায় লাভ? আপনারা হিংসা করবেন না দোয়া করবেন? আমরা তো করি না। হ্যাঁ, 2 ভাই 3 ভাই, আপন ভাই, মার পেটের আপন ভাই, সে একটু এগিয়ে গেছে, বাকি 2 ভাই দেখতেই পারে না। আপনি বলবেন আমার 2 ভাই এগিয়ে গিয়েছে, আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বরকত দাও। ফেরেশতা বলবে, আল্লাহ এই লোকটার নাই, তুমিও এখন তার সম্পদে আরো বরকত দাও। সুবহানাল্লাহ। এটা হাদিস। যখন কোন মুমিন তার আরেকজন মুমিন ভাইয়ের জন্য দোয়া করে, তখন ফেরেশতা বলে, কি বলে শোনেন, আল্লাহ সে যে তার ভাইয়ের জন্য দোয়াটা করলো এটা কবুল করেন পরে, এটা পড়ে, এটাও কবুল করেন, কিন্তু এটা পড়ে, তাহলে আগে কোনটা কবুল হবে? ফেরেশতা বলে, আল্লাহ সে যে দোয়া করলো তার মনটা যে উদার, তার মনটা যে উদার, তার দিল যে উদার, তার দিলে যে হিংসা নাই, তার অন্তরে যে হিংসা নাই, এজন্য সেম দোয়াটা আগে কবুল করেন তার জন্য, তারপরে তার ভাইয়ের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, যারা হিংসুক এরা বুদ্ধিমান না ব্যাকুল? জোরে বলেন, বুদ্ধিমান না ব্যাকুল? ব্যাকুল, এদের কোনো আকল জ্ঞান নাই। আর যারা মানুষের উন্নতি দেখলে আরো খুশি হয়, বলে আল্লাহ তোমার আরো দিক, এরা বুদ্ধিমান। এরা বুদ্ধিমান এই কারণে, কারণ সে যে দোয়াটা করে ফেরেশতাও দোয়া করে, আল্লাহ তুমি তারেও দাও। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা এখন থেকে মানুষের জন্য, মানুষের প্রতি হিংসা রাখবো না দোয়া করব। জোরে বলেন, হিংসা না দোয়া? আল্লাহ দোয়া শিখাইছেন। আল্লাহ দোয়া শিখাইছেন। কিভাবে শিখাইছেন শোনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 10 নম্বর আয়াতে বলছেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। যারা পারেন এই দোয়াটা আমার সাথে সবাই পড়েন, বলেন ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। এই দোয়াটা পড়েন, যারা পারেন না তারাও আমার সাথে বলেন, বললেই লাভ। আমি কেমনে লাভ বলি? এই যে বলতেছেন আল্লাহ আমাকে মাফ করো আর আমার ভাই যারা ঈমানদার
দুনিয়ার সব ইমানদার ভাইকে মাফ করো। এখন আমরা বলবো আর ফেরেশতা বলবে আল্লাহ ফজুমিয়া মসজিদে থাকা প্রত্যেকটা মুসলমানকে তুমি আগে মাফ করো। কেন? এরা উদার, এরা বসবাস করে চট্টগ্রামে আর দোয়া করে সারা দুনিয়ার 200 কোটি মুমিনের জন্য, বলতেছে আল্লাহ আমাকে আর আমার 200 কোটি মুমিন ভাই বোনকে মাফ করো। আল্লাহ এরা যে দোয়া করলো সারা দুনিয়ার মুমিনদের জন্য, এগুলা পরে কবুল কইরেন, আগে ফজুমিয়াতে এখন দোয়া করা প্রত্যেকের গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে হিংসা হবে না, দোয়া হবে। তা আমার সাথে সবাই বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। এত সুন্দর দোয়া, এটা কোরআনে কারিমে আছে সূরা হাশরের 10 নম্বর আয়াত। কত সুন্দর দোয়া আল্লাহ শেখালেন। যারা পারেন না এটা মুখস্থ করবেন, প্রত্যেক মোনাজাতে এই দোয়াটা করবেন। রব্বানা গফির লানা, হে আল্লাহ, হে রব আমাদেরকে ক্ষমা করো, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর ঈমানে অগ্রণী ভূমিকা রাখা আমার মুমিন ভাইদেরকেও তুমি মাফ করো। বলেন আমিন। দোয়াটা এখানে শেষ হয় নাই। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ আমাদের অন্তরে কোনো মুমিনের প্রতি হিংসা বিদ্বেষ রাখিয়েন না। সুবহানাল্লাহ। বরং মুমিনের অন্তরে আরেক মুমিনের প্রতি ভালোবাসা থাকবে। মুমিনের অন্তরে আরেক মুমিনের প্রতি কি থাকবে? ভালোবাসা থাকবে। যারা অন্য মুসলমানকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, এক হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে নূরের তৈরি আসনের মধ্যে সমাসীন করে দিবেন। এদেরকে দেখে নবী রাসূলগণ ঈর্ষা করবেন, বলবেন আজ হাসরের মাঠে এরা এত বেশি মর্যাদা পেল কেন? বলা হবে এরা হচ্ছে সেই সকল মানুষ, এদের দিল আর মন এত উদার, এরা কারো প্রতিহিংসা রাখতো না, বরং তারা তাদের মোমেন ভাইদেরকে ভালোবাসতো, মহব্বত করত। এই জন্য হাসরের মাঠে আল্লাহ তাদেরকে আজ এই সম্মান দিয়েছেন। তাহলে আমাদের অন্তরে অন্য মুসলমানের প্রতি হিংসা থাকবে না ভালোবাসা থাকবে? ভালোবাসা থাকবে। ভালোবাসবো আমরা, একজন আরেকজনকে ভালোবাসবো। এই ভালোবাসাটা কেমন হবে? আমি আমার জন্য যা পছন্দ করি, আমার ভাইয়ের জন্য আমি তা পছন্দ করব, আমি তাকে মহব্বত করব, তার সাথে আমার সুন্দর সম্পর্ক থাকবে, আমি তার সাথে সব রকমের ভালো আচরণ করব। অসুস্থ হয়েছে, আমি আমার ভাইকে দেখতে যাব, আমার ভাই অভাব অনটনে আছে, আমার সামর্থ্য থাকলে আমার ভাইকে আমি সহযোগিতা করব, আমার জবান দিয়ে হাত দিয়ে আমি কখনো আমার ভাইকে কষ্ট দিব না, আমি আমার সাধ্যমতো আমার ভাইকে ভালোবাসবো, তার প্রতি আন্তরিকতা দেখাবো, হিংসা করব না, আমি তার জন্য দোয়া করব। একবার আল্লাহর নবী সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন, শুনতেছেন আপনারা? শুনেন ভালোবাসার দোয়া দেখালে কি উপকারটা হয়। নবীজি আনাসকে ডাকলেন, ডেকে খুব আদর করে বললেন, ইয়া বুনাই, হে কলিজার টুকরা, ইন কদরতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন ফাফআল। আনাস, যদি সম্ভব হয় তোমার জন্য সকাল সন্ধ্যায় মানুষকে ক্ষমা করো, অন্তরের মধ্যে কারো প্রতি বিদ্বেষ রাখিও না, হিংসা রাখিও না। এরপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি এই কথা আমাকে বললেন যে সকাল সন্ধ্যায় মানুষকে ক্ষমা করো, কারো উপর হিংসা বিদ্বেষ রাখিও না। যদি এটা করো, মনে রেখো আনাস, যালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নত। এই যে তোমাকে একটা সুন্নত শিখালাম আমি এখন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসবে, কানা মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে জীবিত রাখবে, ভালোবাসবে, সে তো আমাকেই ভালোবাসবে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, সে আমার সাথে এক জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। নবীজি আনাসকে শিখানোর মাধ্যমে, আনাস রাদিয়াল্লাহু আনহুকে শিখানোর মাধ্যমে আসলে আমাদেরকেও বিষয়টা শিখিয়েছেন। সকাল সন্ধ্যায় কারো প্রতি হিংসা আমরা রাখবো না, শুধু হবে ভালোবাসা আর দোয়া, ভালোবাসা আর দোয়া। ইসলাম ভালোবাসা শেখায় কি শিখায় না? আরে হায়, আজকে একদিনে পড়ে গেছে 2 কাপ। যুবকরা করবে কোনটা তারা নিজেরাও বুঝতেছে না। একদিকে তো আজকে এক নাপাক আর বেহায়া দিবস, তাই না? তবে মনে রাখবেন, এটার নাম ভালোবাসা দিবস না, এটার প্রকৃত নাম হলো নাম
এটা তো আপনারা মজা করে বলেন, তুচ্ছতাচ্ছিল্য করে বলেন, কিন্তু এই দিবসের আসল নামটা কি? এটা ভালোবাসা দিবস নয়, এটার আসল নাম কি? দেখছেন যুবকরা না জেনেই কি কামটা করে। এটার আসল নাম কি? হ্যাঁ, এই যে এখান থেকে একজন বলছে ভ্যালেন্টাইন ডে, এটার নাম ভালোবাসা দিবস নয়। আচ্ছা, নামের মধ্যেই কেমন প্রতারণা আপনারা লক্ষ্য করেন। আপনারা তো সবাই জানেন ভালোবাসার ইংরেজি কি। এখন বলে না, মসজিদে ঢুকছে তো মাথায় টুপি আছে বলে না, আর এমনি কিন্তু মসজিদের বাইরে আই লাভ ইউ অনেকবার বলে। এখন এমন একটা ভাব নিছে যে ভালোবাসার ইংরেজিটাও জানে না। ভালোবাসার ইংরেজিটা কি? লাভ, তাই না? তাহলে আপনারা খেয়াল করেন নামের মধ্যে কেমন ভেজাল আর কেমন প্রতারণা করেছে এরা। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া কি দরকার ছিল? লাভ ডে, তাই না? লাভ ডে, কিন্তু এটার নাম কি লাভ ডে না ভ্যালেন্টাইন ডে? বোঝার চেষ্টা করেন, নাম হলো ভ্যালেন্টাইন ডে। তো ভ্যালেন্টাইন ডে আপনারা লিখেন তো, গুগল ট্রান্সলেট আছে না, গুগল ট্রান্সলেটে গিয়ে লিখেন ভ্যালেন্টাইন ডে, বাংলা কি এটা ভালোবাসা দিবস হবে না ভ্যালেন্টাইন দিবস হবে? ভ্যালেন্টাইন দিবস হবে। তো ভ্যালেন্টাইন দিবস মানে কি? আপনি উইকিপিডিয়াতে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে সার্চ করেন, আজকে জুমার পরে সার্চ করবেন, সব মিল পাবেন। ভ্যালেন্টাইন নামে এক সেইন্ট বা সাধু, আমি তাকে সাধুও বলি না, এক লুচ্চা ছিল। সে ওই রোম সম্রাট ক্লাডিয়াসের আমলে 270 খ্রিস্টাব্দে, তার ব্যাপারে 2-3টা বর্ণনা আছে। কেউ কেউ বলেছেন সম্রাটের মেয়ের সাথে ইলিগাল রিলেশন করেছে, কেউ কেউ বলেছেন গোপনে গোপনে যুবক যুবতীদেরকে অবৈধ সম্পর্কের দীক্ষা দিত। এই অপরাধে তাকে গ্রেফতার করে পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই যে 14 তারিখে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, পরবর্তীকালে খ্রিস্টান পোপ তার নামানুসারে এই দিবসের নামকরণ করে দিয়েছেন ভ্যালেন্টাইন ডে। তো এখন আপনারা বলেন তো, যেই ব্যক্তির নামে এই দিবসের নামকরণ, সেই ব্যক্তি কি আল্লাহর বহুত বড় কুতুব, বহুত বড় অলি? সে কি কোনো মুসলমানের আদর্শ হতে পারে? জোরে বলেন, আদর্শ হতে পারে? তাহলে এটা কি ভালোবাসা দিবস না ভ্যালেন্টাইন ডে? এটা পালন করবে তারা ভ্যালেন্টাইনের মতো পৃথিবীতে লুচ্চা আছে যারা। কোন ভালো মানুষ এই নাম তার পবিত্র জবান দিয়ে উচ্চারণ করবে? সম্মানিত ভাইয়েরা, যুবক ভাইয়েরা, খবরদারি ফান্দে পড়বেন না। আমি তো আজকে ভেঙেই বলে দিলাম আপনাকে, এই নামের মধ্যে ভেজাল আছে। ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস নয়, ভ্যালেন্টাইন ডে মানে ভ্যালেন্টাইন দিবস। মুসলমান ভ্যালেন্টাইন দিবস পালন করবে না, কারণ বিবাহ বহির্ভূত সকল প্রকার সম্পর্ক, ছেলে মেয়ের সম্পর্ককে হারাম করে দিয়েছেন কে? সব ভালোবাসা হবে বিয়ের পরে। আই লাভ ইউ যতবার বলতে পারেন নিজের বউকে বলবেন। ভালোবাসা দিবস বলতে ইসলামে কোনো ভালোবাসা, ইসলামে কোনো দিবস নাই। তো বলছিলাম একদিনে পড়ে গেছে 2 কাম, কে কোনটা করবে কিছুই বুঝতেছে না। একদিকে আজকে যে রাত আসতেছে এটা শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, আবার আজকের দিনও চলে যাচ্ছে, কি করবে কিছুই বুঝতেছে না। হ্যাঁ, ফেসবুকে দেখলাম একজন লিখছে, সে খুব সুন্দর কৌশল বের করেছে, দিনের বেলা ভ্যালেন্টাইন পালন করবে, রাতের বেলা শবে বরাত পালন করবে। মানে দিনের বেলায় সব করলো তার ইচ্ছা মতো, আর মাগরিবের পরে শবে বরাত পালন করতে গিয়া তওবা করে তারপর কি করে ফেলবে? পবিত্র হয়ে যাবে। এই নিয়ত যদি কেউ করে, সেও আর শবে বরাতের রাতে ক্ষমা পাবে? কারণ তার নিয়তের মধ্যেই ভেজাল আছে না নাই? প্রত্যেক কাজ নিয়ত অনুযায়ী হয়ে থাকে। তার নিয়ত ভালো না খারাপ? জোরে বলেন, নিয়ত ভালো না খারাপ? বরং দেখেন এই শবে বরাতের রাত আমাদেরকে ভালোবাসা শেখাচ্ছে। শবে বরাতের রাত কি শেখাচ্ছে? বলবেন হুজুর ভালোবাসা শিখাইলো কেমনে? ওই যে বললাম, এই রাতে আল্লাহ সবাইকে মাফ করলেও 2 শ্রেণীকে মাফ করেন না। এরা কারা? মুশরিক আর হিংসা বিদ্বেষ পোষণকারী। তাহলে বোঝা গেল হিংসা রাখা যাবে না। মুসলমানকে ভালোবাসবে, দয়া দেখাবে, দোয়া করবে। তাহলে আমরা এই যে আজকে এই হাদিসগুলো থেকে আর আয়াত থেকে যা জানলাম, আমরা কি অন্য মুসলমানকে হিংসা করব না দোয়া করব? জোরে বলেন, কি করব? যে হিংসা করে, আমি তাকে আজকে আলোচনায় কি বললাম, সে হলো 1 নাম্বার ব্যাককল। আর যে অন্য মুসলমানের জন্য দোয়া করে, সে হলো বুদ্ধিমান। আল্লাহ বুদ্ধিমানদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আচ্ছা, এবার প্রশ্ন হতে পারে
যে শবে বরাতের এই রাতে আমরা কি কোনো আমল করব কিনা, আমরা কি করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি তো আগেই বলেছি যে এই রাত নিয়ে আমরা সীমালঙ্ঘন করব না, বাড়াবাড়ি করব না, আবার ছাড়াছাড়িও করব না। আমরা হচ্ছি ওই দলে যতটুকু আছে ঠিক ততটুকুতেই আমরা থাকবো ইনশাআল্লাহ। তাহলে হাদিস থেকে জানলাম এই রাতে রহমত মাগফিরাত পাওয়া যায়, রহমত পাওয়া যায়, যেহেতু আল্লাহ রহমতের নজরে তাকান। আর মাগফিরাত পাওয়া যায়, ক্ষমা। আল্লাহ তাআলা মুশরিক আর হিংসুক ছাড়া সবাইকে কি করে দেন? মাফ করে দেন। সুতরাং এই দুই কাজ থেকে মুক্ত থাকতে হবে। যদি অন্যান্য মানুষের প্রতি হিংসা নিন্দা রেখে মানুষের ক্ষতি করেন, আপনার তওবাও কবুল হবে না। কারণ বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ কি মাফ করে দিবেন? না। এজন্য আমাদের দায়িত্ব হলো, যদি আমরা হিংসা নিন্দা করে কাউকে অসম্মান করি, কারো বদনাম করি, কারো ক্ষতি করি, আমরা আজকেরই রাতে তাদের কাছে ক্ষমা চেয়ে নিব। কথা কি বোঝা গেল? আর শিরকি কোনো কাজে যদি আমরা লিপ্ত থাকি, আমরা জীবনের তরে তওবা করব, আর আমরা এই সব কাজে জড়াবো না ইনশাআল্লাহ। তাহলে এই রাতে আমাদেরকে ক্ষমা করে দিবেন কে? এই রাতের আরো কিছু আমল আছে। মুহাদ্দিসিনরা এই হাদিস দুইটাকে দাঈফ হাদিস বলেছেন, দাঈফ। আমি দুইটা হাদিস উল্লেখ করছি। এক হাদিসে পাওয়া যায়, হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি লক্ষ্য করলেন আল্লাহর রাসূল এক রাতে দীর্ঘ সময় নামাজে আছেন, সাজদায় গিয়েছেন, দীর্ঘ সময় সাজদা দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভাবলেন নবীজি বেহুশ হয়ে গেলেন কিনা, অথবা ইন্তেকাল করলেন কিনা। তিনি নবীজির কাছে গিয়ে তার বৃদ্ধাঙ্গুলিতে অল্প একটু নাড়াচড়া দিলেন, পা নবীজি নাড়ালেন, সাজদা থেকে উঠলেন, নামাজ শেষ করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত দীর্ঘ সময় সাজদায় ছিলেন, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো না, আজকের এই রাত হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা অর্ধ শাবানের রজনী, মধ্য শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক আর হিংসুক ছাড়া সবাইকে মাফ করে দেন। এজন্য আমি আল্লাহর রহমত আর ক্ষমার প্রত্যাশী ছিলাম। তাহলে এই হাদিসে বোঝা গেল রসুল আসলে রসুল শুধু এই রাতে না, আপনারা তো রসুলের আমল জানেন, তিনি স্বভাবজাত কারণে প্রত্যেক রাতেই কি আদায় করতেন? শেষ রাতে, কথা বলছেন না কেন? তাহাজ্জুদ আদায় করতেন। এটা রসুলের মাঝে মাঝের আমল না সব সময়ের আমল? সব সময়ের আমল। কিন্তু রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই কথা বললেন, এটা ক্ষমার রাত, এটা বরকতের রাত, রহমতের রাত বুঝালেন। তাহলে এই হাদিস থেকেও বোঝা গেল এই রাতের বিশেষত্ব আছে, ফজিলত আছে। আরেকটা হাদিস, এটাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। হাদিসটি মুসনাদে আহমদে, তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, এক রাতে আমি রাসূলকে খুঁজে পাচ্ছিলাম না। ফাখারাজতু, আমি ঘর থেকে বের হলাম। আমি খুঁজতে খুঁজতে গিয়ে নবীজিকে দেখি, ফাইদা হুয়া বিল বাকিয়া, তিনি গারকাদুল বাকি। আমাদের দেশের লোকরা এই কবরস্থানের নাম তারা বলে জান্নাতুল বাকি, অথচ সৌদি আরবে জান্নাতুল বাকি নামে কোনো কবরস্থান নাই। এটার নাম গেলে একটু আরবিটা পরে আসবেন, এটার নাম হলো মাকবারাতুল বাকি বা গারকাদুল বাকি, বাকি কবরস্থান, বাকি কবরস্থান। ওই যে মাকবারাতুল মুআল্লা আছে, ওইটাকে নাম দিয়েছে জান্নাতুল মুআল্লা। বাঙালি কি পারে দেখছেন। যাই হোক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি ঘর থেকে বের হয়ে রসুলকে গিয়ে দেখলাম বাকি কবরস্থানে তিনি আছেন। আমি আল্লাহ রসুলকে গিয়ে বললাম যে আমি তো আপনাকে খুঁজে পাচ্ছিলাম না। আল্লাহ রসুল বললেন, তুমি কি ভেবেছো আমি তোমার হক নষ্ট করছি? আয়েশা শোনো, আজকের এই রাত হলো মধ্য শাবানের রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি। এই রাতে আল্লাহ তাআলা বনি কালব গোত্রের ছাগলের পশমের চাইতেও অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। সবগুলো হাদিস থেকে বোঝা গেল আসলে এই রাতটা হচ্ছে রহমতের রাত, মাগফিরাতের রাত, ক্ষমার রাত। সুতরাং রহমত এবং ক্ষমা পেতে হলে রসুলের তরিকায় আমাদেরকে এই রাত কাটাতে হবে। এখন রসুলের তরিকায় এই রাত কাটাতে হলে বাড়াবাড়ি করা যাবে না, সীমালঙ্ঘন করা যাবে না। তাহলে এই এতগুলো হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই হাদিসগুলো থেকে আমরা শিক্ষা পেলাম আমরা এই রাতকে কাটাবো কিভাবে। আমরা এই রাতকে কাটাবো নবীজির তরিকায়। আমি তো আগেই বললাম, যদি হিংসা নিন্দা করে কাউকে আঘাত করেন তার থেকে মাফ চান, শিরকি কর্মকাণ্ড থেকে নিজেকে চিরতরে মুক্ত করে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। এছাড়া সাহাবী, তাবিঈন বা আমাদের পূর্ববর্তীদের অনেকেই এই রাতে একাকী নফল নামাজ আদায়
করেছেন। সুতরাং কেউ যদি এই রাতে একাকী একা একা নফল নামাজ আদায় করে তাতে কোনো অসুবিধা নাই। এমনকি অনেকে রোজাও রাখে। আমি তো আগেই বলেছি, নবীজি রমজান মাসের পরে কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন? তো শুধু আপনি 15 তারিখ কেন, আপনি চাইলে এই মাসের আরো অন্যান্য দিনগুলো তো রোজা রাখতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। তবে মনে রাখতে হবে, শবে বরাতের নামে কোনো নামাজ নাই, শবে বরাতের নামে আলাদা কোনো রোজা নাই। অনেকে আছে মনে করে যে শবে বরাতের আলাদা নামাজ আছে। কই হুজুর, শবে বরাতের নামাজের নিয়তটা করে কেমনে, এটা কয় রাকাত আদায় করে, কোন কোন সূরা পড়ে? আবার অনেকে আছে, অনেক হুজুররাও শিখাই দেয় 2 রাকাত করে পড়বেন। প্রথম রাকাতে সূরা কদর বা সূরা কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে 3 বার কুল হুয়াল্লাহ পড়বেন, তরিকা শিখাই দেয়। অথচ এই ধরনের কোন তরিকা রাসূল আমাদেরকে শিখায়া যাননি। সুতরাং শবে বরাতের নামে আলাদা কোনো নামাজ নাই। কেউ যদি রাতের বেলা একাকী নফল আদায় করে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, এতে কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু শবে বরাতের নামে আলাদা কোনো নামাজের নিয়ত আছে, আলাদা কোনো নামাজের তরিকা আছে, এই ধরনের কিছুই কোনো হাদিসে বর্ণিত হয়নি, রাসূল আমাদেরকে শিখিয়ে যাননি। আমি তো আগেই বলেছি, শুধু শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান নয়, আমার নবীর প্রাত্যহিক রাতের আমল ছিল তিনি প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজে আল্লাহ তাআলাকে সাজদা দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং একজন মুমিনের উচিত শুধু শবে বরাত নয়, প্রত্যেকটি রাতকেই সে চাইলে শবে বরাতের মতো এভাবে সাজদার রাত, এভাবে সে চাইলে তাহাজ্জুদের রাত বানাতে পারে। এই রাতে আমাদের করণীয় কি? এই রাতে আমাদের করণীয় হলো বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘন না করে বরং আমরা এই দুইয়ের মধ্য থেকে বিরত থাকা এবং রসুলের তরিকার উপরে আমাদেরকে থাকা। বর্জন করব আমরা কি কি? খেয়াল করুন, শবে বরাত আসলে পরে, আমি তো রাতে সিলেট থেকে এসেছি, চট্টগ্রামের সাথে সিলেটের খুব মিল আছে। আমি প্রায় সময় বলি এরা হচ্ছে মনে হয় যেন এমন এক মার পেটের আপন দুই ভাই। কালকে আমি দেখলাম জায়গায় জায়গায় গরু জবাই হচ্ছে। চট্টগ্রামের খবর তো আর জানি না, আমি ছিলাম না। মানে মনে করে শবে বরাতের রাতে হালুয়া রুটি আর গুস্ত না খাইতে পারলে হায় রে হায়, আমার সারা বছর একেবারে বরবাদ হয়ে যেতে পারে। অনেকে তো মনে করে এই রাতে ভালো খাওয়া মানে সারা বছর ভালো খাওয়া। কি জাতের ব্যাককল চিন্তা করেছেন? সারা বছর আমি কি খাবো কি খাবো না এটা জানেন কে? রিজিকের ফয়সালা করে দিয়েছেন কে? প্রত্যেক মানুষ রিজিক নিয়ে জন্ম নিয়েছে, রিজিক ফিক্সড করা আছে। আপনি শবে বরাতে ভালো খাইয়া আপনার জন্য যদি আগামীকাল আলু ভর্তা ডাল ভাত থাকে, তো আপনি কি আজকে হালুয়া রুটি আর গরুর গোশত খাইয়া আগামীকালকে রিজিক আপনি বদলাই দিতে পারবেন? কখনোই পারবেন না। রিজিক হলো নির্ধারিত। সুতরাং এটা যদি কেউ মনে করে যে শবে বরাতের এই রাতে ভালো খাইলে সারা বছর ভালো খাবো, এই লোক বাড়াবাড়িতে সীমালঙ্ঘনে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গরুর গোশত ফ্রিজে রেখে আসছেন নাকি? চট্টগ্রামের মানুষ তো প্রায়ই মেজবান বা 3-4 জন মিলে গরু একটা শুয়াই ফেলে, এরকম যদি হয় অসুবিধা নাই। কিন্তু আপনি যদি একেবারে ওই রাতকে কেন্দ্র করে করেন, এগুলো বর্জন করতে হবে। আর যদি বলেন না হুজুর আমি তো প্রায় সময় আনি করে, আমরা প্রায়ই খাই, তো খান, কোনো অসুবিধা আছে? খাইতে কোনো অসুবিধা আছে? আল্লাহ টাকা দিয়েছে, মুখে রুচি দিয়েছে, খান, খাইতে থাকেন। তবে খাওয়ার পরে শুকরিয়া করবেন কার? আল্লাহর শুকরিয়া করবেন। কিন্তু এই রাতকে কেন্দ্র করে যেন বিশেষভাবে না হয়, এটা মনে করা বিদআত। এটা মনে করা কি? বিদআত। আল্লাহ বিদআত থেকে আমাদেরকে বাঁচায় রাখেন, বলি আমিন। তারপরে এই রাতে অনেকে কি করে? মসজিদ সাজায়, কবরস্থান সাজায়, ওই যে লাইটিং করে বাড়ি সাজায়, এগুলো সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো করা যাবে না। তারপরে আরো কি করে? আগরবাতি ঘরে ঘরে জ্বালায়, দোকানপাটে জ্বালায়, আর বলে আজকে আমাদের মরে যাওয়া সব লোকদের আত্মা ফিরে আসবে। আমি একবার একজনকে পাইলাম, বললাম আজকে রাতে কয়জনের আত্মা দেখছেন আপনি? কয় একজনও দেখি নাই। তো আপনি না অপেক্ষায় আছেন? আচ্ছা বলেন তো, কোনো মানুষ কবরে যাওয়ার পরে আসতে পারবে? হ্যাঁ, আসলে কি আপনারা ঠিক থাকতেন নাকি? এখন যদি আমার আলোচনা চলা অবস্থায় কবর থেকে একজন উঠে, আপনারা আমারে ফালাইয়া থুইয়া দৌড় মারবেন, বলবেন কি এর ওয়াজ আর কি এর নামাজ, আগে যান বাসাই। মরা ব্যক্তি, মৃত ব্যক্তি, সে আর কখনো দুনিয়ায় ফিরে আসতে পারবে? এটা অসম্ভব, সে ফিরে আসতে পারবে না। সুতরাং আগরবাতি জ্বালাইয়া আপনি মনে করবেন আজকে তার আত্মা ঘরে ঘরে ফিরে আসবে, এটা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। তারপরে এই রাতে আমরা কি কি করব না? সমবেত হয়ে একেবারে জিকির আজকার করে করে এগুলো করা যাবে না। আপনি একাকী করেন, যা করান একাকী করেন, কোনো অসুবিধা নাই। তারপরে এই রাতে আতশবাজি ফুটানো,
এগুলো করা যাবে না। এটাকে উৎসব আর খাওয়া দাওয়ার রাত হিসাবে পরিণত করা যাবে না। অনেকে আছে নতুন পায়জামা পাঞ্জাবি লাগায় খালি চক্কর দেয়, মসজিদে মসজিদে ঘোরায়, মাজানে মাজানে যায়, কোন জায়গায় তোবারুক আছে, কোন জায়গায় বিরিয়ানি আছে। না, এইটা উৎসব আর খাওয়া দাওয়ার কোনো রাত নয়। আপনাদেরকে হাসানোর জন্য বলছি না, কথাগুলো বাস্তব না অবাস্তব, এগুলো করা যাবে না। অনেকে আছে সারা রাত টুপি পরে তারপরে ফজরের 1 ঘন্টা আগে চোখ কসলায় কসলায় গিয়া তার বেডরুমের ঢুকে তারপর ঘুমায়। তো বলেন তো, সারা জীবনের নফল নামাজকে একত্রিত করলে এক রাকাত ফরজের সমান হবে? জোরে বলেন হবে? হবে না। সুতরাং আগে ফরজ ঠিক রাখতে হবে। আগে কি ঠিক রাখতে হবে? ফরজ। এরপরে নফল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমরা আজকে শাবান মাস নিয়ে কথা বললাম, শাবান মাসের ফজিলত নিয়ে কথা বললাম। আর লাইলাতুন নিসফে মিন শাবান, একবার বলেন তো দেখি আজকের রাতের নাম কি আরবিতে বলেন? মাশাআল্লাহ, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা আজকের রাত। এই যে আজকের দিবাগত রাত, আমরা সীমালঙ্ঘন বাড়াবাড়ি থেকে মুক্ত হয়ে আমরা যেন সুন্নাহ তরিকায় থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।